সবাই দৌড়ে আল্লাহর পয়গম্বরের দরবারে এসে হাজির। সবাই বলতেছে এমন একজন ব্যক্তি আজকে প্রভাতে এই কাবা শরীফে সর্বপ্রথম প্রবেশ করেছে, যেই ব্যক্তি নিষ্পাপ হওয়ার বিষয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমানতদার হিসেবে, যেই ব্যক্তি সৎ, এই বিষয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই। এমন একজন ব্যক্তি প্রবেশ করেছে যে ব্যক্তি গোটা জিন্দেগিতে একটা পর্যন্ত মিথ্যা কথা বলেন নাই। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, ভালো করে কথাগুলো খেয়াল করবেন। কেমন নবীর উম্মত আমরা হইলাম? এমন এক নবীর উম্মত আমরা হইলাম যেই নবীর কদম বড় দামি কদম, যেই নবীর কথাগুলো হীরার চেয়েও বেশি দামি, মণিমুক্তার চাইতেও বেশি দামি। আমার নবী চমৎকার সিদ্ধান্ত দিয়েছেন। মক্কার বড় বড় নেতারা গিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি এসেছো, তোমাকে আমরা পেয়েছি, বড়ই আনন্দিত হইলাম, বড়ই খুশি হইলাম। এ মুহাম্মদ, আমাদের চমৎকার একটা সিদ্ধান্ত দরকার, ফয়সালা দরকার। এই হাজরে আসওয়াদ জান্নাতি পাথর, জান্নাতি পাথর। এই পাথর তো যে কোনো মানুষ ধরবে, এটা আমরা মানতে পারি না। সুতরাং আমাদের মধ্যে কয়েকটা গোত্র বিভক্ত হয়ে গিয়েছে। কেউ বলে এটা আমাদের গোত্রের লোকেরাই ধরবে, কারণ আমরা সবচেয়ে বেশি সম্মানিত। আবার অন্য অন্য গোত্ররা বলে না না, আমরা তাহলে কি করলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, আমরা কোশ্চিনকালও মিথ্যা বলি নাই, চুরি করি নাই, আমরা সর্বদা সৎ পথে চলেছি। সুতরাং এই পাথর ধরার একমাত্র অগ্রাধিকার হলাম আমরা। সুতরাং হাজরে আসওয়াদকে যথাস্থানে আমরাই স্থাপন করব। সুতরাং এই যে কয়েকটা বিভক্ত হয়ে গিয়েছে, কেউ কারো কথা শুনছে না, তুমুল এক যুদ্ধের আশঙ্কা বেড়ে যাচ্ছে। মুহাম্মদ, আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে সকালবেলা মক্কার প্রধান গেট দিয়ে যেই ব্যক্তি সর্বপ্রথম মক্কায় প্রবেশ করবে, ওই ব্যক্তি আমাদের এই বিশাল ফিতনা, এই ফাসাদের চমৎকার সমাধান দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন এই বিস্তারিত ঘটনা শুনেছেন, এবার আল্লাহর পয়গম্বর বলেন, এটা তো একটা সাধারণ বিষয়, এই বিষয় নিয়ে তোমরা যুদ্ধে পর্যন্ত চলে যাচ্ছিলা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। যাও যাও, তোমরা গিয়া একটা বড় চাদর নিয়ে আসো, চাদর। আল্লাহর পয়গম্বরের কথা শোনা মাত্রই মক্কার বড় বড় নেতারা গিয়া চাদর নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? ওই চাদরটা নিয়ে আসার পর আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, চাদরটা বিছায়া দাও। চাদর বিছানো হয়ে গিয়েছে। এবার আল্লাহর পয়গম্বর নিজ হাতে হাজরে আসওয়াদ পাথরটাকে ধরে, জান্নাতি পাথরটাকে ধরে আল্লাহর পয়গম্বর চাদরের মাঝখানে রাখলেন, মাঝ বরাবর রেখেছেন। রাখার পর মক্কার বড় বড় গোত্র যেগুলো আছে সবাইকে ডাকলেন। ডাকার পর সবাইকে বললেন, এই চাদরের চতুর্দিকে তোমরা ধরো। সবাই চতুর্দিকে ধরলো। বিশেষ করে গোত্রের যে লিডারগুলো, এই গোত্রের এই লিডার, ওই গোত্রের ওই লিডার, এমনভাবে লিডারদেরকে ডেকে ডেকে বললেন, আপনারা চতুর্দিকে এই চাদরের চতুর্দিকে ধরেন। সবাই ধরার পর আল্লাহর পয়গম্বর বললেন, এবার আপনারা ওই যে রুকনুল হাজরিল আসওয়াদ, ওই জায়গাটাতে কাবা শরীফের যেখান থেকে তাওয়াফ শুরু করা হয়, ওই জায়গায় নিয়ে আপনারা রাখেন, ওই জায়গায় গিয়ে আপনারা দাঁড়ান। আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী সব গোত্রের লিডাররা ওই চাদরের চতুর্দিকে ধরে ধরে ওই কোণার মধ্যে নিয়ে রেখেছে। এবার আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, এবার আপনাদের কাজ শেষ, আপনাদের আর কোনো কাজ নাই, আপনারা এক সাইডে গিয়ে দাঁড়ান। সবাই যখন এক সাইডে গিয়ে দাঁড়ায়, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বরকতি হাত দ্বারা ওই জান্নাতি পাথরকে ধরে, হাজরে আসওয়াদকে ধরে, বর্তমানে যেই জায়গায় আমরা চুমু খাই, এই জায়গায় হাজরে আসওয়াদ পাথরকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শেষ, সবার এখানেই সবাই খুশি, সবাই হাসি খুশি, কারো আর কোনো আপত্তি নাই, কারো আর কোনো প্রশ্ন নাই যে মুহাম্মদ কেন ধরলো। এর মানে আমরা বুঝতে পারলাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৎ ছিলেন, এই বিষয়ে কারো কোনো সন্দেহ ছিল না। কিন্তু যখনই তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, একাত্মবাদের দাওয়াত দিয়েছেন, তখনই তিনি অসৎ হয়ে গিয়েছেন। নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়েছে কত বছর বয়সে? 40 বছর বয়সে। কিন্তু এই যে ঘটনা আপনারা শুনেছেন, এটা 30 কিংবা 35 বছর বয়সে যখন রাসূল উপনীত হয়েছেন, ঠিক
তখনকার ঘটনা। তাহলে আল্লাহর পয়গম্বর তখনও তো নবী হন নাই, বা নবুয়ত তখনও নাজিল হয়নি, ওহি আসতো না আল্লাহর রাসূলের নিকট। তখন আল্লাহর রাসূলকে সবাই সেলুট দিত, সবাই তাদের যেই সম্পদ এগুলো রাসূলের কাছে আমানত হিসেবে রেখে দিত। কতটা বিশ্বাস থাকলে পরে এই কাজ করা যায়। কিন্তু সেই রাসূল যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো জুলুম নাই যেটা রাসূলের ওপর করা হয় নাই। কথা বলেন ঠিক কি না? সেই রাসূলের উম্মত হয়েছে আমরা সামান্য পরিমাণ কিছু সহ্য করতে পারি না, ঠিক কি না কথা? রাসূল তায়েফের ময়দানে গিয়ে দান মোবারক শহীদ করেন নাই? করেছেন। আপনার আমার কয়টা দাঁত গিয়েছে এই পর্যন্ত ইসলামের জন্য? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, পড়ি আমিন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্যই জীবনকে বাজি রেখেছেন। আমরাও যেন রাসূলের মতো ইসলামের জন্য জীবনকে বাজি রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার চলুন আমরা জমজমের সামান্য আলোচনা শুনব। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে অনেকগুলো পরীক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলল, ইব্রাহিম তুমি তো আমার খলিল, যাও তোমার পরিবার, তোমার সন্তান এবং তোমার বিবিকে তুমি এমন এক জায়গায় রেখে আসো যেই জায়গায় কোনো মানুষ বসবাস করে না, জনমানব শূন্য মরু প্রান্তরে রেখে আসো। আমি দেখতে চাই আমি আল্লাহর জন্য তুমি কি পরিমাণ পাগল, আমি আল্লাহর আদেশ তুমি কেমনভাবে পালন করো দেখতে চাই। আল্লাহ তাআলা অর্ডার করতে দেরি হয়েছেন। পয়গম্বর ইব্রাহিম সন্তান এবং বিবি হাজারকে নিয়ে কোনো বর্ণনায় এসেছে বিবি হাজারা, কি নাম? আবার কোনো বর্ণনায় হাজার এসেছে। তো এই বিবিকে এবং সন্তানকে যখন ওই মরু প্রান্তরে রাখা হয়, এবার তিনি চলে আসলেন মক্কার দিকে, ফিরে দোয়া করেন, আল্লাহ একমাত্র আপনার সন্তুষ্টির লক্ষ্যে আমি আমার সন্তান এবং বিবিকে রেখে এসেছি, এমন এক জায়গায় রেখে আসলাম। আল্লাহ সামান্য কিছু পানি আমি দিয়ে আসলাম, তাদের নিকট আর কোনো খাবারের কিছুই নাই। ওগো আল্লাহ, একমাত্র আপনার রাজি খুশি করার জন্যে, একমাত্র আপনাকে পাওয়ার জন্যে, আপনার সন্তুষ্টির লক্ষ্যে রব্বুল আলামিন আমি আমার সন্তান এবং বিবিকে রেখে এসেছি মরুপ্রান্তরে। ওগো আল্লাহ, তাদের হেফাজত, তাদের জিম্মাদার একমাত্র আপনি, আর দুনিয়ার কেউ না। এই কথা বলে তিনি দোয়া করতেছেন মক্কার দিকে ফিরে, আর তিনি চলে যাচ্ছেন। পেছনের দিকে তাকাইয়া দেখেন সন্তানকেও দেখা যায় না, বিবিকেও দেখা যায় না, অনেক দূর চলে এসেছেন। ওদিকে সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তিনার আম্মা জান হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদুনা হাজার, ওনারা দুইজন এমন এক জায়গায়, যেই জায়গায় কেউ নাই। সামান্য মশকের মধ্যে সামান্য একটু পানি ছিল, সেই পানিটাও ফুরিয়ে গিয়েছে। সন্তান তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছে। মাও যেই পানি সঙ্গে ছিল সেই পানিটা শেষ হয়ে গিয়েছে। মাও তৃষ্ণার্ত, সন্তানের দিকে একবার তাকায়, আবার একবার মরুভূমির দিকে তাকায়। সন্তানের দিকে তাকায়, দেখে সন্তান তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছে। মা নিজেও ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছে, কারণ কোথাও পানির কোনো খোঁজখবর নাই, নিজের কাছেও কোনো পানি নাই। আর যদি পানি না পায় তাহলে সন্তানকে দুধ পান করানো যাবে না, দুধও থাকবে না, তাহলে সন্তান কিভাবে বাঁচবে আর তিনিও কিভাবে বাঁচবে। সন্তান ওইদিকে পাগল প্রায়, সন্তান কেমন যেন ছটফট করছে, ধরফর করছে। হাজার সাইয়্যিদাতুনা হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তো পানি তার কাছে নাই, তিনিও কেমন যেন একবার ডানে তাকায় একবার বামে তাকায়। মরুভূমির দিকে যখন তাকায় দেখা যায় পানির মতো একটা ঝিলিক মারে। যখন সূর্যের আলোটা বালু মরুভূমির ওপর পড়ে তখন পানির মতো একটা ঝিলিক মারে কিনা। তো তিনি মনে করেছিলেন সেখানে হয়তো পানি আছে, দৌড়ে গিয়ে দেখে সেখানে পানি নাই, এটা হলো বালু। দৌড় দিয়ে তিনি সাফা পাহাড়ের ওপরে উঠেছেন। বর্তমান সাফা পাহাড় যেটা, এটা হলো জাবালে আবু কুবাইস যে পাহাড় রয়েছে ওই পাহাড়ের একটা অংশ। ওই সাফা পাহাড়ের ওপর দৌড়ে গিয়ে উঠলেন। তাকিয়ে দেখেন দূর থেকে কাউকে দেখা যায় কি না, দেখে বিশাল বড় মরুভূমি, কাউকে দেখা যায় না।
ওখান থেকে আবার নিচে নেমেছে। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি যখন সাফা পাহাড় থেকে নিচে নেমেছে তখন ওনার কামিজের একটা অংশ তিনি হাত দিয়ে ধরে ক্লান্ত শ্রান্ত মানুষের মতো তিনি দৌড়াচ্ছিলেন। একবার সাফা পাহাড়ে যায়, আবার ওখান থেকে সে মারওয়া পাহাড়ে তিনি যায়, মারওয়া পাহাড়ের ওপর আবার উঠে ওই পাহাড় থেকে তিনি এইভাবে দেখেন কাউকে দেখা যায় কিনা, কারণ পানির প্রয়োজন। পানি যদি না পায় তাহলে সন্তানকেও বাঁচানো সম্ভব নয়। ওই পানি যদি না পাওয়া যায় নিজেও বাঁচবেন না। নিজে যদি পানি না পান করেন স্তন থেকে দুধ আসবে না, বকে দুধ আসবে না। দুধ না আসলে সন্তান কি খাবে? দুধের সন্তান, ছোট্ট সন্তান ইসমাইল। মা প্রায় পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছে। একবার সাফা পাহাড়ে দৌড়ায়, আবার মারওয়া পাহাড়ে দৌড়ায়, এভাবে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এভাবে তিনি দৌড়ায়, কিন্তু কোথাও পানির দেখা পায়